পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য ফের হতাশাজনক খবর। কমিশনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা আবারও পিছিয়ে গেছে। বর্তমান যা পরিস্থিতি, তাতে চলতি বছরে অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না বলেই জানা গেছে। প্রাথমিকভাবে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে 2025 সালের 26শে ডিসেম্বর থেকে নবম-দশমের ভেরিফিকেশন বা তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীকালে সেই তারিখ পরিবর্তন করে 29শে ডিসেম্বর করা হয়, কিন্তু কমিশনের সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই প্রক্রিয়াটি আবারও পিছিয়ে 2026 সালের জানুয়ারি মাসে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিলম্বের মূল কারণগুলি নিচে আলোচনা করা হল। একাদশ-দ্বাদশের বকেয়া কাজ। আদালতের নির্দেশে একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রায় 200 জন প্রার্থীর তথ্য যাচাই প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। কমিশন পরিকল্পনা করেছে যে এই প্রক্রিয়াটি 2025 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার সময়সাপেক্ষতা। এই 200 জন প্রার্থীর ভেরিফিকেশন শেষ হওয়ার পর তাদের ইন্টারভিউ নিতে হবে। এই কাজের জন্য বিশেষজ্ঞ নিয়োগ এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে প্রায় 8 থেকে 10 দিন সময় লাগতে পারে। একাদশ-দ্বাদশের এই অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত নবম-দশমের ভেরিফিকেশন শুরু করা কার্যত অসম্ভব। এর ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু প্রভাব পড়তে পারে। মেধা তালিকা প্রকাশে বিলম্ব। এসএসসি এর আগে ঘোষণা করেছিল যে 7ই জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধা তালিকা প্রকাশ করা হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত তারিখে এই তালিকা প্রকাশ করা কঠিন হতে পারে। কাউন্সেলিং ও সময়সীমা। যদি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্যানেল প্রকাশ করা হয়, তবে তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে। পুরো জানুয়ারি মাস জুড়ে যদি একাদশ-দ্বাদশের প্রক্রিয়া চলে, তবে নবম-দশমের কাজ কখন শুরু হবে তা নিয়ে প্রার্থীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রার্থীদের মধ্যে দুশ্চিন্তা বাড়লেও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসে একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া চলাকালীনই সমান্তরালভাবে নবম-দশমের তথ্য যাচাই শুরু করতে বিশেষ কোনো অসুবিধা হবে না। কমিশনের পরিকল্পনা অনুযায়ী একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নবম-দশমের ভেরিফিকেশন শুরু করা হবে এবং একাদশ-দ্বাদশের কাউন্সেলিং চলাকালীনই নবম-দশমের কাজ সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। পরিশেষে বলা যায়, নবম-দশমের চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘায়িত হল। এখন দেখার বিষয় 2026 সালের জানুয়ারির শুরুতেই কমিশন কতটা দ্রুততার সাথে এই জট কাটাতে পারে। পরবর্তী সঠিক আপডেটের জন্য প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।